দোকানে গিয়েছি কেকের উপকরণ কিনতে। দোকানি বলল কি করবেন? আমি বানাবো প্লাম কেক। দোকানি হাঁ করে মুখটা দেখছে। বুঝলাম দোকানি বুঝতে পারিনি, তাই বললাম, আরে ভাই, প্লাম কেক বলতে কোনো প্লাম লাগবে না, এটা বড়দিনের স্পেশাল মেনু। তারপর আর কি, একটা বাটিতে হলুদ, কালো কিশমিশ, টুটি ফুটি, চেরি নিয়ে 20 টাকার একটা অরেঞ্জ জুস নিয়ে ভিজিয়ে দিলাম 1 ঘন্টার জন্য। এরপর আরেকটা বাটিতে হাফ কাপ দুধ নর্মাল টেম্পারেচারে, 1 কাপ গুঁড়ো চিনি, হাফ কাপ সাদা তেল দিয়ে মিশিয়ে রাখলাম। 2 চামচ ভ্যানিলা এসেন্স, 2 কাপ ময়দা, হাফ কাপ গুঁড়ো দুধ, 1 চামচ দারচিনি পাউডার আর সামান্য নুন দিয়ে একটু মিশিয়ে নিলাম। অরেঞ্জ জুসে ভেজানো আমার ড্রাই ফ্রুটগুলোও এর মধ্যে ঢেলে দিলাম। এরপর সসপ্যান একটু গরম করে নিতে হবে, তাতে 1 কাপ চিনি দিলাম ক্যারামেল হতে। 1-1.5 মিনিট পর দেখবেন কালার চেঞ্জ হচ্ছে। 5 থেকে 7 মিনিট পর এই রকম ধোঁয়া উঠবে, তখন খুব সাবধানে একটু পরিমাণ মতন জল দিয়ে একটু নেড়ে ওটাকে ঠান্ডা হতে দিতে হবে। ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেলে আমার বানানো মিশ্রণে ক্যারামেলটাকে আমি ঢেলে একটু মিশিয়ে দিলাম। এরপর কড়াই আগে থেকে স্ট্যান্ড বসিয়ে প্রিহিট হতে দিলাম মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য। কেক টিনে সাদা তেল ব্রাশ করে একটা বাটার পেপার বসিয়ে দিলাম এবং উপর থেকেও একটু তেল লাগিয়ে দিলাম। এরপর 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, 2 চামচ ভিনিগার মিশিয়ে নিলাম। এবার ওই মিশ্রণটা কেক টিনে ঢেলে দিলাম, একটু ট্যাপ করে নিলাম হাওয়া যদি থাকে বেরিয়ে যাওয়ার জন্য। মনে রাখতে হবে কেক টিন যেন হাফ ভর্তি থাকে, না হলে বেক করার সময় অসুবিধা হবে। এরপর আসল কাজ, প্রিহিট পাত্রে কেক টিন বসিয়ে ঢাকা দিয়ে কাগজের সাহায্যে ফুটোটা বন্ধ করে দিয়ে গ্যাসটা সিমে রাখলাম। 40 মিনিট পর আমি ঢাকাটা খুললাম, দেখলাম এরকম হয়েছে। তখন আমি ড্রাই ফ্রুটগুলো সাজিয়ে দিলাম, উপর থেকে একটু বাটার ব্রাশ করে দিলাম যাতে ড্রাই ফ্রুটের কালারটা সুন্দর থাকে। কেকটা হতে আমার 1 ঘন্টা লেগেছিলো। 1 ঘন্টা পর একটা আমি টুথপিক দিয়ে দেখলাম কেকটা আমার হয়ে গেছে। আমি ওটা ঠান্ডা হতে দিলাম। 2 ঘন্টা পর আমার কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছিলো। একটা প্লেটে নিয়ে উল্টে দিলাম, নরম তুলতুলে একটা কেক হয়েছে। ছুরি দিয়ে কেটে যখন কেকটা আমি বাড়ির সবাইকে দিলাম, বলল কোন দোকান থেকে এনেছো? আমি তো মনে মনে হাসলাম।